আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আজ আমরা যাচ্ছি সেই মহান যুগে যেখানে মানবতার সর্বোচ্চ আদর্শ, দয়ামমতার পরম উৎস, আমাদের প্রিয় নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ঘটেছিল এক হৃদয়স্পর্শী ঘটনা। এক ছোট্ট শিশুর চোখ দিয়ে আমরা দেখব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া কেমন করে মানুষের অন্তরকে বদলে দেয়, কেমন করে একটি অসহায় প্রাণ নতুন জীবনের আলো খুঁজে পায়। বন্ধুরা, গল্পে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ। যদি গল্পটি ভালো লাগে তাহলে আমাদের এসআর ভয়েস বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের নতুন ইসলামিক গল্প প্রকাশের জন্য বিশাল উৎসাহ দেয়। মদিনার উত্তরে ছোট্ট একটি বেদুইন গ্রাম। গ্রামটি খুব বড় নয়, কিন্তু সৎ, সরল আর পরিশ্রমী মানুষের বসতি। সেখানে বাস করত ৮ বছরের এক বালক ইয়াসির। ইয়াসিরের বাবা ছিলেন এক সৎ কৃষক। প্রতিদিন সকালে নামাজ পড়ে বাইরে যেতেন খেজুর বাগানে কাজ করতে। মা বাড়িতে সেলাই করে পরিবারের খরচে সাহায্য করতেন। ইয়াসির ছিল তাদের একমাত্র সন্তান। তার ছোট্ট হাত, বড় বড় চোখ আর অতুলনীয় নিষ্পাপ হাসি দেখে মনে হতো এই শিশু যেন আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক শান্তির বার্তা। কিন্তু একদিন হঠাৎ বদলে গেল সবকিছু। এক রাতে গ্রামের পাশ দিয়ে তীব্র ঝড় বয়ে যায়। সেদিন ইয়াসিরের বাবা মাঠে ছিলেন। ঝড়ের মধ্যে একটি ভেঙে পড়া গাছ তাকে আঘাত করে। পরদিন গ্রামের মানুষ তাকে আহত অবস্থায় খুঁজে পায়। কয়েকদিন চিকিৎসার পরও তিনি সুস্থ হননি। আরেক ভোরে মসজিদের আজানের মতো নীরব, শান্ত এক মৃত্যু তাকে আল্লাহর দিকে ফিরিয়ে নিয়ে গেল। ইয়াসিরের মা এই বিশাল আঘাত সামলাতে পারেননি। কয়েক মাস পর তিনিও অসুস্থ হয়ে পড়লেন। চিকিৎসা, দুঃখ, কষ্ট সবকিছু মিলে তার জীবনও একসময় নিভে যায়। হঠাৎ করে ইয়াসির হয়ে গেল একা, অসহায়, পৃথিবীর এক প্রান্তে হারিয়ে যাওয়া এক ছোট্ট বালক। বাড়িতে আর কেউ নেই, খাবার নেই, দেখাশোনার কেউ নেই, নেই মমতা, নেই নিরাপদ আশ্রয়। গ্রামের মানুষ দয়া করত ঠিকই, কিন্তু ইয়াসির অনুভব করত এদের ঘর আছে, পরিবার আছে, ভালোবাসা আছে, কিন্তু আমার কি আছে? এক রাতে ইয়াসির আকাশের তারার দিকে তাকিয়ে কেঁদে বলে, হে আল্লাহ, আমি কি তোমার কাছে অযাচিত এক শিশু? আমাকেও কি কেউ ভালোবাসবে না? গ্রামে একজন বৃদ্ধ আলেম ছিলেন। তিনি ইয়াসিরকে খুব ভালোবাসতেন। একদিন তিনি বললেন, ইয়াসির, তুমি মদিনায় চলে যাও। সেখানে আছেন আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এত দয়ালু, তোমার মতো এক শিশু কখনো তার কাছে অবহেলিত হবে না। ইয়াসিরের হৃদয়ে আশা জন্মায়। সে ভাবল, যার দয়ার কথা পুরো আরব জানে, তিনি কি আমাকে আশ্রয় দেবেন না? সেদিনই সে গ্রামের কিছু মানুষের সঙ্গে মদিনার পথে রওনা দিল। মদিনায় পৌঁছে ইয়াসির হতবাক। যেখানে তাকাও মানুষ একে অপরকে সাহায্য করছে। মুসলমানরা মুখে হাসি নিয়ে সালাম দিচ্ছে, গরিবদের ভরণপোষণের ব্যবস্থা করছে। আর সবচেয়ে বড় কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মদিনার প্রতিটি ঘরে, প্রতিটি শিশুর মুখে। ইয়াসিরের মনে হল আমি যেন স্বপ্নের শহরে এসে পড়েছি। একদিন দুপুরের দিকে মসজিদে নববীর সামনে ইয়াসির এসে দাঁড়াল। সেখানে সাহাবীরা আলোচনা করছিলেন। হঠাৎ একজন সাহাবী দয়ালু কণ্ঠে বললেন, ছোট্ট বাচ্চা, তুমি কোথা থেকে এসেছ? ইয়াসির কাঁপা গলায় সব ঘটনা বলে দেয়। সাহাবীদের চোখে পানি চলে আসে। তারা সিদ্ধান্ত নেন
ইয়াসিরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাবেন। ইয়াসিরকে নিয়ে যখন তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের সামনে দাঁড়ান, তখন দেখা যায় তিনি বাইরে যাচ্ছেন কারো সাহায্য করতে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ শিশু খুব অসহায়, এর বাবা মা কেউ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেমে গেলেন। তিনি মমতার দৃষ্টিতে তাকালেন ছোট্ট ইয়াসিরের দিকে। ইয়াসিরের চোখে পানি, ঠোঁট কাঁপছে। নবীজি 2 হাত বাড়িয়ে বললেন, এসো, বাচ্চাটা আমার কাছে আসো। ইয়াসির দৌড়ে তার বুকে মুখ লুকিয়ে ফেলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথায় হাত রেখে বললেন, তুমি আর একা নও, তোমার কষ্ট আল্লাহ জানেন, আজ থেকে তুমি আমার পরিবারের এক অংশ। সাহাবীরা এই দৃশ্য দেখে কেঁদে ফেললেন। এই তো মানবতার প্রকৃত রূপ, এই তো দয়ার প্রকৃত ছায়া। বন্ধুরা, যদি গল্পটি হৃদয়ে আলো ছড়ায়, এসআরবরিজ বাংলা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের প্রতিটি নতুন ইসলামিক ভিডিও তৈরির প্রেরণা হয়ে ওঠে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের ঘরে নিয়ে গেলেন। যে খাবার তিনি খেতেন, সেই খাবার থেকেই ইয়াসিরকে খাওয়ালেন। যেখানে তিনি বিশ্রাম নিতেন, তার পাশেই ইয়াসিরের জন্য একটি চাদর বিছিয়ে দিলেন। আয়েশা রাদিয়াল্লাহু ও উম্মে সালামা রাদিয়াল্লাহু তাকে মায়ের মতো স্নেহ দিতে লাগলেন। হাসান, হুসেইন রাদিয়াল্লাহু তার সঙ্গে খেলতে লাগলেন। ইয়াসির অনুভব করল, আমি কি সত্যিই এত ভাগ্যবান? আল্লাহ কি আমাকে এত বড় সম্মান দিচ্ছেন? একদিন নবীজি তাকে ডেকে বললেন, ইয়াসির, মানুষের শক্তি তার দেহে নয়, তার চরিত্রে। যে মানুষ ক্ষুধার্তকে খাওয়ায়, অনাথকে আশ্রয় দেয়, দুর্বলকে সাহায্য করে, সেই প্রকৃত শক্তিমান। ইয়াসির সেই দিন প্রতিজ্ঞা করল, জীবনে যতই বড় হোক, সে কখনো অন্যকে অবহেলা করবে না। নবীজি দেখলেন ইয়াসির খুব বুদ্ধিমান। তিনি তাকে কুরআনের আয়াত শোনাতে লাগলেন। ইয়াসির দ্রুত শিখে ফেলল সূরা ফাতিহা, সূরা ইখলাস সহ আরও কিছু ছোট সূরা। একদিন নবীজি বললেন, ইয়াসির, কুরআন মানুষের হৃদয়ে আলো জ্বালায়। যে শিশু কুরআন শেখে, সে পৃথিবীতে আল্লাহর প্রিয় হয়ে ওঠে। ইয়াসিরের চোখে আনন্দের জল এসে যায়। এক রাতে চাঁদের আলোয় বসে নবীজি বললেন, ইয়াসির, মনে রেখো, আল্লাহ সর্বদা তোমার সাথে। অন্যের প্রতি দয়া করো, আল্লাহ তোমার প্রতি দয়া করবেন। মানুষের ভুল ক্ষমা করো, আল্লাহও তোমাকে ক্ষমা করবেন। আর কখনো হতাশ হইও না, কারণ আল্লাহর রহমত সবচেয়ে বড়। এই উপদেশগুলোই ইয়াসিরের জীবনের পথ দেখানো আলো হয়ে দাঁড়ায়। মাস কয়েকের মধ্যে ইয়াসির বদলে গেল পুরোপুরি। এক অসহায় কান্নারত শিশুর বদলে সে হয়ে উঠল এক আত্মবিশ্বাসী, আদব আখলাক শিখে নেওয়া মুসলমান। মদিনার অনেক শিশু তার কাছে আসত কুরআন শিখতে। কেউ না খেয়ে থাকলে সে ভাগ করে দিত খাবার। সাহাবীরা প্রায়ই বলতেন, ইয়াসির এখন সত্যিই রাসূলের ঘরের সুবাস ধারণ করেছে। একদিন নবীজি সবাইকে নিয়ে কথা বলছিলেন, দয়া, মানবতা ও অনাথদের যত্ন নিয়ে। তিনি ইয়াসিরকে পাশে বসিয়ে বললেন, যে ব্যক্তি এতিমকে নিজের সন্তানের মতো লালন পালন করে, আমি ও সে জান্নাতে এভাবে থাকব। এই বলে তিনি 2 আঙ্গুল পাশাপাশি করলেন। যারা দৃশ্যটি দেখছিলেন তারা বুঝলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসিরকে ব্যাপক ভালোবাসেন। ইয়াসির সেদিন কাঁদতে কাঁদতে তার হাত চুমু খায়। সে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার দয়া ছাড়া আমি কিচ্ছু না। নবীজি তাকে বুকে টেনে নিয়ে বলেন, আল্লাহ তোমাকে কল্যাণ দান করুক, বাচ্চাটা। বছর কয়েক পরে ইয়াসির এক দক্ষ যুবকে পরিণত হয়। তিনি সাহাবীদের সঙ্গে ইসলাম শেখায় সাহায্য করতে লাগলেন। মদিনার লোকেরা তাকে বলত, রাসূলের ঘরে বড় হওয়া যুবক। সে যেখানে যেত, দয়া, উদারতা, বিনয় সঙ্গে নিয়ে যেত। একদিন কেউ তাকে জিজ্ঞেস করল, তোমার এই সৌন্দর্য, আখলাক কোথায় শিখলে?
ইয়াসির হেসে বলল, যিনি আমার মাথায় হাত রেখেছিলেন সেই মহান মানুষের কাছ থেকে। বন্ধুরা, এই গল্পটি আমাদের কি শেখায়? দয়া মানুষের জীবনের দিশা বদলে দিতে পারে। যে অনাথকে আশ্রয় দেয় সে জান্নাতের খুব কাছের মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল পৃথিবীর সবচেয়ে মহিমান্বিত চরিত্র। যে শিশু আল্লাহর উপর ভরসা রাখে তার জীবনে কখনো অন্ধকার থাকে না। বন্ধুরা, আমরা যদি নবীজির দয়া, তার উদারতা, তার মমতাকে জীবনে ধারণ করতে পারি, তাহলে আমাদের সমাজ বদলে যাবে, আমরা বদলে যাব, আমাদের পরিবার বদলে যাবে। গল্পটি যদি হৃদয় ছুঁয়ে যায়, এসআর ভয়েস বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের প্রতিটি নতুন